হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জলপাই দিয়ে জলপার আচার বানিয়ে দেখাবো। দেখো, আমি প্রথমে জলপাই ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি জলপাই থেকে। এখন মিক্সিতে মিক্স করে নেব। মিক্স করে তারপরে আমি আচারটা বানাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন তো জলপাইয়ের সিজন, তাই আপনারা বছর জুড়ে এই আচারটা বানিয়ে রেখে খেতে পারবেন। সরিষার তেল দিয়ে একটু বানাবো আচারটা। এই আচারটা আমার পরিবারের সবাই পছন্দ করে অনেক। বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি একটা আচার। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন। দেখুন, আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর মিক্সিতে মিক্স করে নেব। একইভাবে সবগুলো মিক্স করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি মিক্সিতেই মিক্স করে নেব। দেখো, আমার মিক্স করা হয়ে গেছে। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তোমাদের। আর দেখে কমেন্ট করে গেলে সেই কমেন্ট দেখে আমি সবার পরিবারে যেতে পারবো। দেখো, আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। ধনে আর মিষ্টি সব দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও পেস্ট করে নিলাম মিক্সিতেই। এখন আমি চলে যাব রান্না করতে, জলপাই আচার বানাতে। দেখো, প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দেব। আর ফোড়নের জন্য আমি রাঁধুনি দিয়ে দেব। আর সরিষার তেলের আচার সারা বছরই সংরক্ষণ করা যায়। আর রোদে যারা দিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। আর যারা রোদে দিতে পারেন না, তারা ফ্রিজে রেখেও সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমি রোদে বেশি দিতে পারি না, তাই ফ্রিজেই রেখে দিই। আমি রাঁধুনিটা দিয়ে দিলাম। রাঁধুনির গন্ধটা আমার খুবই ভালো লাগে। দেখো, রাঁধুনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জলপাই পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সেটা দিয়ে তারপর নেড়ে চেড়ে মিক্স করে নেব, যতক্ষণ না পর্যন্ত জলপাইয়ের জলটা শুকিয়ে একটা ঘন ডো আকারে পরিণত হয়। দেখো, আমি নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তোমরা ভাজা মশলাটা পাঁচফোড়নেরও মশলা বানিয়ে দিতে পারো। আমি দু রকমেরই মশলাটা বানিয়ে দিয়েছি, সাথে কিন্তু একটু বিট লবণও দিয়েছি। এই আচারটা খুবই টেস্টি লাগে। দেখো, এখন চিনি দিয়ে দেব। চিনি তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। টক কেমন পছন্দ করেন সেটা দেখে চিনিটা দেবেন। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর নেড়েচেড়ে শুকাতে থাকবো। এই আচারটা বানাতে একটু সময় লাগে, কিন্তু যে কেউ খেলে এই আচারটা খুবই পছন্দ করবে। একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, একটু কালারটা সুন্দর আসার জন্য। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর জাল করতেই থাকবো, যে পর্যন্ত না একটা ডো আকারে পরিণত হয়। যাতে আচারগুলো তৈরি করা যায় সেইভাবে শুকিয়ে নেব। দেখো, জাল করতে করতে ঘন হয়ে আসছে। এইভাবে তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারো, সবাই খেয়ে পছন্দ করবে। দেখো, জাল করতে করতে কতটা ঘন হয়ে আসছে। আস্তে আস্তে
কমে যাচ্ছে, আরও কমে যাবে জাল করতে করতে। দেখো আমি একটু দেখে নিয়েছিলাম নুন আর চিনি ঠিক আছে কি না। তোমরাও দেখে তারপরে আচারটা বানাবে। দেখো ভাজা মশলা ভেজে রেখেছিলাম, সেটাই মিক্সিতে মিক্স করে রেখেছি, সেটাই দিয়ে দেব। দেখো আমি শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি, তোমরা ঝাল বেশি পছন্দ করলে ঝাল দিতে পারো। আমি আমার পছন্দ মতো মরিচ সাথে দিয়েছি। এই ভাজা মশলাটা দেওয়ার পর সুন্দর একটা স্মেল এসেছে। দেখো আবারও ভালো করে মিশিয়ে তারপরে আচারটা বানিয়ে নেব। দেখো একবারে শুকিয়ে এসেছে, আমার আচারটা রেডি হয়ে গেছে। এই আচারটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। দেখো আমার আচারটা তৈরি হয়ে গেছে, ছেড়ে আসছে কড়াই থেকে। দেখো আচারটা রেডি। এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো ঠান্ডা হওয়ার পর কেমন এসেছে। আমি বিচিগুলো রেখে দিয়েছিলাম, হাতে একটু সরিষার তেল দিয়ে তারপরে আচারটা বানিয়ে নেব। দেখো একটা করে বিচি নেব আর সাথে আচারের ডোটা নেব। তোমরা চাইলে বিচি ছাড়াও বানাতে পারো। দেখো আমি বিচিটা দিয়ে তারপর একইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার মেয়ে এই আচারটা খুবই পছন্দ করে, খেয়ে খুবই ভালোবাসে। আমি প্রতি বছরই এই জলপাইয়ের আচারটা বানাই। দেখো দেখতে মিষ্টি যেমন, ওরকম করে বানাচ্ছি গোল গোল করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যাচ্ছে আর কম দামেও, তাই তোমরা বানিয়ে রেখে দিতে পারো। এই আচারটা অতিথি আসলেও দিতে পারবেন, বা ভাতের সাথেও খেতে পারবে, বা এইভাবেও খেতে পারবে। আচার তো আচারই, আচার যে কিছুর সাথেই খাওয়া যায়। দেখো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর আমার পরিবারে দাওয়াত রইল। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তোলে, তাই তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি তোমাদের পরিবারেও যেতে পারবো, সেই জন্য অবশ্যই একটা লাইক আর কমেন্ট রেখে যেও আমার পরিবারে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার জলপাই আচার বানানো শেষের দিকে, আর আমার পরিবারে জলপাই আচার খাওয়ার দাওয়াত রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে একটু মশলাটা দিয়ে আবার একটু ছড়িয়ে দিতে পারো, আমি আর মশলাটা দেইনি। তোমরা মশলাটা দিয়ে একটু কুট করে রেখে দিতে পারো।